Oh, majestic from Mandana. Much innovative. The ball is so intelligent. তো চ্যাম্পিয়ন 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 2026 সালের WPL চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। তো এই নিয়ে বেঙ্গালুরু দল পরপর 3 বছরে 3টি কাপ তারা জিতে নিল। কারণ এর আগে 2024 সালে WPL-এ তারা কাপ জেতে, এর পরের বছর বিরাট কোহলির RCB কাপ জেতে, আর 2026 সালে এসে WPL-এ ফের মেয়েরা কাপ জেতে। তো এই নিয়ে পরপর তারা 3টি কাপ জেতে। কালকে WPL 2026-এর ফাইনাল ম্যাচে অনুষ্ঠিত হয়েছিল দিল্লি ক্যাপিটালস ভার্সেস RCB ওমেন্সের মধ্যে। তো RCB ওমেন্স স্মৃতি মন্দানা এবং জর্জিয়া ভলের উপর ভর করে তারা যেভাবে কালকে ফাইনাল ম্যাচ জিতে নিল, এক কথায় ছিল অনবদ্য অসাধারণ। কেন বললাম? কারণ একটা সময় মনে হয়েছিল যে RCB হয়তো ম্যাচটা হেরে যেতে পারে। তো শেষ পর্যন্ত স্মৃতি মন্দানা এবং জর্জিয়া ভল তারা যেভাবে খেললেন, পার্টনারশিপ দিলেন, তাতে এক কথায় ছিল অনবদ্য। কারণ স্মৃতি মন্দানা তিনি 87 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন মাত্র 41 বল খেলে। তার ইনিংসে 12টা 4 এবং 3টে 6 ছিল। এবং জর্জিয়া ভল তার কথা না বললেই নয়, তিনি কিন্তু অসাধারণ স্মৃতি মন্দানাকে সঙ্গত দিয়েছেন। তিনি 79 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন মাত্র 54 বলে। তো তার ইনিংসে 14টা 4 ছিল। এবং শেষ দিকে এসে রাধা যাদব তিনি 5 বলে 12 রান করে তিনি ম্যাচটা ফিনিশ করেন। এক কথায় ছিল অনবদ্য। তো শেষ পর্যন্ত RCB ওমেন ম্যাচটি 6 উইকেটে জিতে নেয় এবং সেই সাথে তারা কাপটিও জিতে নেয়। তো এদিকে দিল্লি ক্যাপিটালস ওমেন্স তারা প্রথমে ব্যাট করতে নেমে তারা 203 রান তোলে, সেটা তো বললাম। তো তাদের হয়ে সবথেকে ভালো খেলেন লিজের লি, তিনি 37 করেন, শেফালি বর্মা তিনি 20 করেন, এবং লরা ওল্ডভার্ট তিনি কিন্তু ভালো খেলছিলেন। কারণ তিনি 25 বলে 44 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। শেষ পর্যন্ত তিনি রান আউট হয়ে যান, নয়তো অন্য কিছু একটা কিন্তু ঘটতে পারত। এবং সেই সাথে জেমিমা রড্রিগাস তিনি কিন্তু অসাধারণ ইনিংস খেলেন, 57 রানের একটি ইনিংস খেলেন মাত্র 37 বলে। এবং শেষ দিকে সে চিনলি হেনরি তিনি ফিনিশিংটা দুর্দান্ত করেন, মাত্র 15 বলে তিনি 35 রান করে আউট হয়ে যান। এবং RCB ওমেনদের বোলারদের মধ্যে অরুন্ধতী রেড্ডি, নাদিন ডি ক্লার্ক এবং সায়ালি শতঘরে তারা একটি করে উইকেট নেন। এদিকে 204 রানের লক্ষ্যমাত্রা নিয়ে RCB ওমেন্স যখন ব্যাটিং করতে আসে, শুরুতেই তাদের কিন্তু একটি উইকেট হারিয়ে যায়। ওই ওপেনার গ্রেস হ্যারিস তিনি দ্রুত এই প্যাভিলিয়নে ফিরে যায় মাত্র 9 করে। এবং এরপরে স্মৃতি মন্দানা ক্যাপ্টেন, তিনি তার কথা তো আগে বললাম যে তিনি অসাধারণ একটা ইনিংস খেলেন 87 রানে, এবং তার সাথে সঙ্গত দেয় জর্জিয়া ভল, তিনি 79 রানে একটি দুর্দান্ত ইনিংস খেলেন। মূলত এই দুজনের উপর ভর করে RCB জিতার দোরগোড়ায় পৌঁছে যায় এবং শেষে রাধা যাদব তিনি একটা ঝড়ুন ইনিংস খেলে ম্যাচটি ফিনিশ করেন। তো শেষমেশ RCB ওমেন্স তারা 6 উইকেটে ম্যাচটি জিতে নেয়। এবার দিল্লি ক্যাপিটালস ওমেন্সদের বোলারদের সেরকম কোনো কিছু করা ছিল না, তবুও চিনলি হেনরি তিনি শেষ চেষ্টা চালিয়ে যান, কারণ তিনি 34 রান দিয়ে 2টো উইকেট নেন এবং নন্দিনী শর্মা একটি এবং মিনু মণি একটি উইকেট নেন। তো শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস ম্যাচটি হেরে যায় এবং সেই সাথে RCB ওমেন্স তারা চ্যাম্পিয়ন হয়ে যায়। তো কালকে স্বভাবতই স্মৃতি মন্দানাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয় এবং এই টুর্নামেন্টের প্লেয়ার অফ দ্য সিরিজ ঘোষণা করা হয় সোফি ডিভাইনকে। তো এই ছিল কালকের WPL 2026-এর ফাইনাল ম্যাচের আপডেট। তো আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই ধরনের নতুন নতুন স্পোর্টস সংক্রান্ত টাটকা খবর পেতে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।